কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবাম্বুধো কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতধূলে সদৃশং বিচিন্তয়া। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান শ্রী গৌরহরির মুখ নিঃসৃত শিক্ষাষ্টকের পঞ্চম শ্লোকের সম্বোধন ভাষ্য আমরা এর আগের দিন কিছুটা চর্চা করেছি, তাই তো? আজকে বাকি যেটা আছে ওইখান থেকে শুরু করা যাক। তাহলে এখানে কি বলছেন, যে এই সংসারে সমুদ্রে হাবুডুবু খেতে খেতে, কুসঙ্গরূপ বায়ুতে তাড়িত হতে হতে, আর এই ষড়রিপুরূপ কাম ক্রোধাদি রূপ নক্র মকরের কামড় খেতে খেতে বহু ক্লেশ, অনেক সময় তৃণগুচ্ছে বেসে যাচ্ছে, সেটা ধরে সমুদ্রে পেরিয়ে যাব, ভবসমুদ্র, এইরকম কর্ম জ্ঞান যোগ আদি অবলম্বন করার চেষ্টা করে আমি অনুতপ্ত হয়েছি, অনেক কষ্ট পেয়েছি। এখন গুরু চরণ কৃপায় তোমার নাম রূপ তরণী পেয়েছি, আর জানতে পেরেছি কি তোমার চরণ ছাড়া ভবসাগর তরে যাবার আর কোনো নৌকা নেই, আর কোনো ভেলা নেই। এই পর্যন্ত হয়েছে। শ্রী গুরু চরণ কৃপয়া ভবন্নাম তরণীং প্রাপ্তবান ভবানেব শরণাগত বাৎসল্যাৎ সর্বদোষ মার্জন পূর্বকং নিরাশ্রিতং মাং করুণয়া ভবৎ পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়া বিভাবয়া। তা আপনার নাম রূপ যে নৌকা, সেটা গুরুদেবের কৃপায় আমি পেয়েছি। এখন আপনি শরণাগত বাৎসল্যের কারণে, আপনি তো শরণাগত বৎসল, যে শরণাগত তাকে তো আপনি উদ্ধার করেন। ভগবান রামচন্দ্র রূপেও বলেছেন ওই কথা, গীতাতেও বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। শরণ যারা নেয় তাদের আপনি রক্ষা করেন সব প্রকারে। আর সর্বদোষ মার্জন পূর্বকম, যেহেতু আপনি শরণাগত বৎসল, সেই হেতু কৃপা করে আমার সমস্ত দোষ মার্জন করে আমি নিরাশ্রিত, আমার কোনো আশ্রয় নেই, কৃপা করে ভবৎ পাদপঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়, আপনার চরণ কমলের একটা ধুলো বলে আমাকে চিন্তা করুন, বিভাবয়, এইটুকু আমাকে আশ্রয় দেন। তব পাদ পদ্ম সংলগ্ন রেণুরিব তস্মান্ন বিচ্ছিন্ন ভবিষ্যামি ইতি ভাবঃ। তো চরণে আশ্রয় দেন না বলে পাদপদ্ম সংলগ্ন ধুলা এইভাবে আমাকে চিন্তা করুন কেন বললেন? যে আপনার চরণ কমলে সংলগ্ন হয়ে যেরকম রেণুগুলো, ধুলিগুলো ওখানে সংলগ্ন আছে, সেখান থেকে বিচ্ছিন্ন হয় না, আমিও কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হব না, পৃথক হব না, এই ভাব। এতেন কর্ম জ্ঞান লভ্য ভুক্তি মুক্তি ফলকামনা ভক্ত জানানাং পরিত্যাজ্য ইতি জ্ঞাতব্যম। এই যে পঞ্চম শ্লোকের এই যে বিচার মহাপ্রভু যে প্রকারে দেখিয়েছেন ভক্তদের, এতে কর্ম এবং জ্ঞানের দ্বারা যেগুলো পাওয়া যায়, কর্মের দ্বারা কি পাওয়া যায়? ভুক্তি। কর্ম মানে কি? কর্ম মানে এই কাজ নয়, কর্ম মানে হচ্ছে বৈদিক কর্ম করে অপূর্ব ফলপ্রাপ্তি, যেটা ছিল না। কারোর পুত্র ছিল না, পুত্র প্রাপ্ত করবে। কারোর ধন ছিল না, ধন প্রাপ্ত করবে। ভাগ্যেও ছিল না, ভাগ্যে থাকলে তো আপনি আসবে। তাকে যারা এই ফলপ্রাপ্তির জন্য কিছু বৈদিক কর্ম করে তাদের কর্মী বলা হয়। আর সেই কর্মের লাভ, ফলটা কি? ভুক্তি, সংসার ভোগ, সংসারের সুখভোগ। তার সঙ্গে সঙ্গে কিছু দুঃখ ভোগে এসে যায়, কারণ কর্মের সঙ্গে কিছু বিকর্ম হয়ে গেলে সেটাও তো ভোগ করতে হবে। আর জ্ঞান মানে এখানে বই পড়া জ্ঞান নয়, শাস্ত্রের জ্ঞান নয়, জ্ঞান মানে মুক্তি কামনা। মুক্তি কামনা নিয়ে যদি কেউ এরকমভাবে ভগবত ভজন করে বা কোনো প্রয়াস করে, তখন তার ফল কি হবে? মুক্তি। ফলে কর্ম জ্ঞানলভ্য ভুক্তি মুক্তি ফলকামনা, কর্ম পদ্ধতি এবং জ্ঞান পদ্ধতির দ্বারা যে সংসার ভোগ এবং মুক্তিরূপী ফলকামনা, সেটা ভক্তদের ক্ষেত্রে অবশ্য পরিত্যাজ্য ইতি জ্ঞাতব্যম, অবশ্যই পরিত্যাগ করতে হবে। কারণ এখানেই বলছেন কি আপনার চরণের ধুলির মতো আমাকে চিন্তা করুন, বাস। না আমি কোনো কর্মফল চাইছি, না আমি মুক্তি চাইছি। অনাদি কর্ম ফলে
পরিভবার নবজলে তরিবারে না দেখে উপায়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের গীত রূপে আমাদের দিয়েছেন। এ বিষয় হলাহলে দিবানিশি হিয়া জলে মন কভু সুখ নাহি পায়। ছোট দশকুশি মৃদঙ্গের তাল, ওই তালে গাইতে হবে এটা। সবাই পারে না ছোট দশকুশি বাজাতে বা দশকুশি বাজাতে, যারা পারে তারা পারে। আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত প্রবৃত্তি ওর মিরতা হে খেলা কাম ক্রোধ আদি ছয় বাট পাড়ে দেয় ভয় অবসান হইল আসি বেলা অবসান হইল আসি বেলা জ্ঞান কর্ম ঠগ দুই মোরে প্রতারিয়া লই অবশেষে ফেলে সিন্ধু জলে এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু কৃপা করে তোলো মোরে বলে পতিত কিঙ্করে ধরি পাদ পদ্ম ধূলি করি দেহ ভক্তি বিনোদে আশ্রয় আমি তব নিত্য দাস ভুলিয়া মায়ার পাশ বদ্ধ হয়ে আছি দয়াময় বদ্ধ হয়ে আছি দয়াময়। এবার চরিতামৃতে চৈতন্য চরিতামৃতে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এই মহাপ্রভু মুখনিসৃত শিক্ষাষ্টাকের পঞ্চম শ্লোকের যে পদ্মানুবাদ করেছেন। তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া পড়িয়াছ ভাবার্ণবে মায়াবদ্ধ হয়া কৃপা করি কর মোরে পদধূলি সম তোমার সেবক কর তোমার সেবন পুনহতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। এবার আমাদের পরম গুরুদেব প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই শিক্ষাষ্টাকের পঞ্চম শ্লোকের উপর কি বিবৃতি লিখেছেন, সেই বিবৃতিটা আমরা এখন চর্চা করব। সেবীয় বস্তু নন্দনন্দন, জীবের নিত্য স্বরূপে কৃষ্ণ দাস্য বর্তমান, নিত্য স্বরূপে কৃষ্ণ দাস্য বর্তমান, স্বরূপত কৃষ্ণের দাস। সেই কৃষ্ণদাস ও দাসে উদাসীন হওয়ায় স্বরূপত কৃষ্ণদাস জীব যখন কৃষ্ণের দাসতায় উদাসীন, দাসতা করতে চায়নি, তখন দুষ্পার ভয়ঙ্কর সংসার সমুদ্রে ডুবিয়া যাইতেছেন। এই ভয়ঙ্কর সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। এক্ষণে ভগবত কৃপাই তাহার একমাত্র অবলম্বন। ভগবত কৃপা ছাড়া এই জীব সংসার সমুদ্র থেকে উদ্ধার পাবে না। কৃষ্ণ কৃপা করিয়া স্বীয় পাদপদ্মের ধূলি সদৃশ বলিয়া স্বীকার করিলেই জীবের আচ্ছাদিত নিত্যবৃত্তি পুনঃ প্রকাশিত হয়। কৃষ্ণ যদি বলে কি আমার, ব্যাস ওইটুকু হলেই তাহলে জীবের যে নিত্য আচ্ছাদিত বৃত্তি আছে, কৃষ্ণ দাসস্বরূপ বৃত্তি অর্থাৎ ক্রিয়া, সেটা তখন পুনঃ প্রকাশিত হয়ে যায়। জীব স্বীয় কামনা প্রবল করিয়া কৃষ্ণ পাদপদ্মে আরোহণ করা তাহার ধর্ম নয়। এখন জীব যদি বলে আমি কৃষ্ণ পাদপদ্মে আশ্রয় নেব, চেষ্টা করে প্রবল কামনা করে, বলছে সেটা জীবের ধর্ম নয়। আমি জোর করে কৃষ্ণের দাস হতে পারবো না। কৃষ্ণ যখন বলবেন কি তুমি আমার দাস, তখন দাস হব। কথাটা বুঝো ভালো করে। পরন্তু কৃষ্ণেচ্ছায় অনুগত হইয়া সেবা প্রবৃত্তি যুক্ত হন, ইহাই তাৎপর্য। জোর করে গিয়ে কৃষ্ণের চরণে আরোহণ করেন না, চড়ে যান না, কিন্তু কৃষ্ণের ইচ্ছার অনুগত হয়ে সেবা প্রবৃত্তি যুক্ত হন কৃষ্ণের ইচ্ছায়। সংসার ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজটা কি? শ্রদ্ধা। কি শ্রদ্ধা? কৃষ্ণ ভক্তি কইলে
সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। এইটা পান। জোর করে গিয়ে কৃষ্ণের চরণে উঠতে পারবে না। তো কি প্রার্থনা করতে হবে? হে কৃষ্ণ, আমাকে তুমি তোমার চরণ কমলে এটা ধুলি বলে চিন্তা করো, বলো আমার চরণের ধুলি এটা, বাস, তাহলে আমার উদ্ধার। পদধূলি শব্দ প্রয়োগে জীবের স্বরূপ ভগবত বিভিন্নাংশ বলিয়া প্রতিপন্ন করিয়াছেন। মানে পদধূলি মানে কি? বিভিন্নাংশ। ধূলিটা তো আর কৃষ্ণ হয়ে যাবে না, কৃষ্ণের চরণে লেগে আছে, কিন্তু বিভিন্নাংশ, স্বাংশ নয়, বিভিন্নাংশ। জীবের স্বরূপাবস্থানের পূর্ব পর্যন্ত অনর্থ থাকে। যতক্ষণ স্বরূপে অবস্থিত না হচ্ছে, স্বরূপ সিদ্ধি না হচ্ছে, তার পূর্ব পর্যন্ত অনর্থ থাকবে। এর আগেই তো গীতায় দেখলে না, স্বরূপ সিদ্ধির অবস্থাটা তত মাং তৎপত জ্ঞাতপা, তত্ত্ব জানতে পারবে। সেই কালে পরমার্থ প্রতীতির নির্মলতা নাই। যতক্ষণ অনর্থ আছে ততক্ষণ কৃষ্ণকে পরমার্থ প্রতীতি যেটা, সেটা নির্মল হচ্ছে না, তার মধ্যে কিন্তু কিছু কিছু মল থেকে যাচ্ছে। কারণ গুণীভূত গুণ রয়েছে, গুণের প্রভাব রয়েছে, অনর্থ রয়েছে। বোঝা গেল না? অনাবৃত চৈতন্য যখন হবে, ব্রহ্মভূতা প্রসন্নাত্মা, তখন গিয়ে কৃষ্ণের যথার্থ স্বরূপ ইয়াবান যশ্চাস্মি তৎপতঃ ভক্তিয়া মাম অভিজানাত, ওই কথাটাই তোকে এখানে আসছে। ওইটা পড়লে এটাও বুঝতে পারবে। স্বরূপাবস্থানের পূর্ব পর্যন্ত অনর্থ থাকে, সেই কালে পরমার্থ প্রতীতির নির্মলতা নাই। সম্বন্ধ জ্ঞানের উদ্গমে প্রেম নাম সংকীর্তনের যোগ্যতা হয়। সম্বন্ধ জ্ঞানটা কে দেন? গুরুদেব। গুরুদেব যখন সম্বন্ধ জ্ঞান দেন, শিষ্যের হৃদয়ে যখন সম্বন্ধ জ্ঞান প্রবেশ করে, তখন তার প্রেম নাম সংকীর্তনের যোগ্যতা হয়। সেকালে জীব জাতরতি বলিয়া কথিত হন। যখন প্রেমের সঙ্গে নাম সংকীর্তন করবেন, তখন তাকে বলা হবে জাতরতি, অর্থাৎ তার মধ্যে রতি অর্থাৎ ভাব জন্ম নিয়েছে, প্রেম এখনো নয়। অজাতরতি সাধক ও জাতরতি ভাবুকের মধ্যে নাম সংকীর্তনে পার্থক্য আছে। অর্থাৎ যার এখনো রতি জাত হয়নি আর যার জাতরতি হয়েছে, ভাবুক যিনি, যার ভাব রয়েছে ভগবত প্রতি, এই দুজনের নাম সংকীর্তন এক রকমের নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। বোঝা গেল? এই তো এর আগেই বললেন না যে মিশ্রিটা খেতে খেতে যখন ওই পিত্তরোগটা চলে যাবে, তখন মিছরির স্বাদ অনুভব হবে। তো যখন পিত্তরোগ চলে গেছে তখন মিছরি খাওয়া, আর যখন পিত্তরোগ আছে তখন মিছরি খাওয়া, দুটো মিছরি খাওয়া কি একরকম অনুভূতি হবে? হ্যাঁ, সেই রকম জাতরথীর নাম সংকীর্তন আর অজাতরথী ভক্তের নাম সংকীর্তন, দুটোর মধ্যে পার্থক্য আছে। কপটতা করিয়া আমাদের সময়ের পূর্বে জাতরথী ভক্তের শয্যা শোভনীয় নহে। প্রভুপাদ বলছেন, কপট করে, হ্যাঁ, প্রেমে অশ্রুবার করছি, জোর করে কান্নাকাটি করছি, চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে, এইসব সব কিছু কিছু অপসম্প্রদায়ের মধ্যে দেখা যায়। মানে আমার রতি জন্ম হয়েছে, আমি নাম আস্বাদন করছি, করছে না, চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে চোখের জল বার করতে হবে, বলছে অভ্যাস করতে করতে একদিন হবে। এগুলো কপট, এটা কপট। অর্থাৎ সময়ের পূর্বে যতক্ষণ রতি জাত হয়নি, জোর করে নিজেকে জাতরতি ভক্তময়, আমি ভাবুক ভক্ত, এই প্রকার দেখানো, এই প্রকারের সাজসজ্জা শোভনীয় নহে, অশোভনীয়। অনর্থ নিবৃত্তির পর নৈরন্তর্য, তৎপরে স্বেচ্ছাপূর্বিকা, তাহার পরে স্বারসিকী অবস্থাত্রয়, তৎপরে প্রেমভূমি। অর্থাৎ সংক্ষেপে প্রভুপাদ বললেন, আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, এই ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তির পরে নৈরন্তর্য। অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা হবে, নিষ্ঠা মানে নৈরন্তর্য, সেখানে কোনো অন্তর থাকবে না, কন্টিনিউয়াস চলতে থাকবে ভজন। আর তারপরে স্বেচ্ছাপূর্বিকা, নিষ্ঠার পরে রুচি, তখন ভালো লাগবে, স্বেচ্ছা আছে তখন নাম আস্বাদন করবে। স্বেচ্ছাপূর্বিকা মানে রুচি। তাহার পরে স্বারসিকী অবস্থা, না ভাব নয়, রুচির পরে আসক্তি, ভাব, প্রেম, এ তিনটে স্বরসিকী মানে স্বরস অনুযায়ী অবস্থা, যে যে রসের। হ্যাঁ, ইষ্টে সারসিকী রতি পরমাবিষ্ঠতা ভবেত তন্ময়া যা ভবেত ভক্তি। ভুলে গেছো? যাক, ভক্তি দেখাবো। অর্থাৎ এই তিনটে যে অবস্থা, রুচির পরে আসক্তি, ভাব, প্রেম, তৎপরে প্রেমভূমি, তারপরে প্রেমভূমি। হ্যাঁ হ্যাঁ, পরমাবস্থিতা ভবেত তন্ময় যা ভবেত শাস্ত্র রাগাত্মিক।
এটা রাগ ভক্তির কথা বলছে। ওই স্বারস্যিকই তিনটে অবস্থা হয়, আসক্তি আর রুচির মধ্যে পার্থক্য হলে রুচিতে তো ভগবান নাম করতে ভালো লাগে, কিন্তু কখনো কখনো ভগবত চিন্তন থেকে মনটা জগতের দিকে চলে যায় বিনা চেষ্টাতেও, আবার এনে লাগায়, কেননা ভালো লাগছে না জগতের চিন্তা, জগতের কথা। এটা হলো রুচির অবস্থা। আর আসক্তিতে যদি মনটা অন্য কিছু লাগাতে চায়, তার অজান্তেও না, অজান্তে আবার ভগবত চরণে লেগে যাবে এসে। এটা আসক্তি রুচির মধ্যে পার্থক্য, কারণ স্বরসিকে তখন সরসের অনুভব হচ্ছে। আর তারপরে ভাব অবস্থায় তো শান্তির অবর্থ, কালোত্তম, বিরক্তির মানসন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা। আর প্রেমের যে ডেফিনেশন দেওয়া আছে ভক্তিরথমিত সিন্ধুতে, তাতে তো পরিষ্কার দেওয়া আছে। দেখো মনে পড়ছে না, ওই প্রেমের যে সংজ্ঞাটা আছে ওখানে, ভাব সূর্যাংশ স্বামী ভাব রুচিভেশ চিত্ত মাশ্রিণ্য কীদাসো ভাব উচ্চতে। রুচির দ্বারা যখন চিত্ত মসৃণ হলো, ওটাকে ভাব বলা হলো। সম্যাং মসৃণিত স্বান্ত মমত্বাতিশয়াঙ্কিতা ভাব সৈব সান্দ্রাত্মা বোধেই প্রেমা নিগদ্যতে। যখন সম্যক হৃদয়টা মসৃণিত হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে, স্ব অন্ত, আর সম্যাং মসৃণিত স্বান্ত, হ্যাঁ ভুলে গেছো, মমত্বাতিশয়াঙ্কিত, অতি মমতার দ্বারা অঙ্কিত, মমত্ব থাকতে হবে, তা নাহলে প্রেম নেই। কৃষ্ণ আমার কি সেটা পার্থক্য হতে পারে। যশোদা মনে করছেন কৃষ্ণ আমার পুত্র, সখা মনে করছেন কৃষ্ণ আমার সখা, কিন্তু আমার মমত্বটা তো আছে। মমত্ব আতিশয়াঙ্কিত যে ভাব, শৈব সান্দ্রাত্মা, একদম গাঢ় ভাব, সেটাকে বুধ অথবা বিদ্বানগণ প্রেম বলে থাকেন। তাহলে এই তিনটে অবস্থা হচ্ছে স্বারসিকী অবস্থা, সেখানে প্রেমভূমি। তো প্রভুপাদের এটা বোঝা গেল। তাহলে পঞ্চম শ্লোকটার তাৎপর্য বুঝতে পারা গেছে। অয়িনন্দ তনুজ কিঙ্করং পাতিতাং মাং বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।